शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসে জেলা জুড়ে করোনা আবহে অনাড়ম্বরপূর্ণ কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে। আসানসোল পৌর নিগমের সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজন ছিল বিশেষ কর্মসূচি। অন্ডাল জামুরিয়াতেও বিশেষ কর্মসূচি শিক্ষক দিবসে। 2 নম্বর জাতীয় সড়কের অন্তর্গত ভগ্নদশায় পরিণত সার্ভিস রোডের হাল এবার হয়তো ফিরতে চলেছে। বারবাড্ডা এক্সপ্রেসওয়ে প্রাইভেট লিমিটেডের প্রজেক্ট ডিরেক্টর রানীগঞ্জের বাঁশড়া মোড় লাগোয়া 2 নম্বর জাতীয় সড়কের বেহাল সার্ভিস রোড পর্যবেক্ষণ করে গেলেন। সার্ভিস রোড মেরামতির কাজ শীঘ্রই শুরু হওয়ার আশা। আনুষ্ঠানিক ঘোষণার আগে ভাইরাল হওয়া পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটি ও তৃণমূল কংগ্রেস ব্লক কমিটির তালিকায় সম্ভবত লাগতে চলেছে শিলমোহর। তৃণমূল কংগ্রেস কমিটির পূর্ণাঙ্গ তালিকার আনুষ্ঠানিক ঘোষণা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। জামুরিয়ার বোরিংডাঙ্গার শ্মশান মুক্তি ধামে বিশ্রামকক্ষ, ঘাট ও পানীয় জলের ব্যবস্থার উদ্বোধন সারলেন আসানসোল পৌর নিগমের মেয়র ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। উপস্থিত ছিলেন মেয়র পত্নী চৈতালি তেওয়ারি। জলাধারের উদ্বোধন সারেন মেয়র পত্নী। মায়ের মন্দিরের শিলান্যাস পর্ব সারা হলো এদিন। আদিবাসীদের শ্মশানের স্থান পরিবর্তন করা চলবে না, এই দাবি তুলে রানীগঞ্জের বিডিও কার্যালয়ের বাইরে বিক্ষোভে সামিল হলেন তিরাট ও এগারা গ্রাম পঞ্চায়েত এলাকার আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজন। বিডিও বিক্ষোভকারীদের মাঝে পৌঁছে আশ্বস্ত করলেন আদিবাসীদের। দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হককে জাতীয় শিক্ষকের সম্মানে ভূষিত করা হলো। পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ডক্টর কলিমুল হককে জাতীয় শিক্ষকের সম্মানে ভূষিত করে তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন। মুখ্যমন্ত্রী এমার্জেন্সি রিলিফ ফান্ডে আর্থিক অনুদান প্রদান আসানসোলের কালীপাহাড়ির কাছে অবস্থিত গোবিন্দনগর গুরুদ্বারা প্রবন্ধন কমিটির সদস্যদের 11,000 টাকার আর্থিক অনুদান বাবদ চেক তুলে দেওয়া হলো পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারির হাতে। আপার প্রাইমারি উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আসানসোলের বিএনআর মোড়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন আপার প্রাইমারি উত্তীর্ণ পরীক্ষার্থীরা। লিফলেট বিলি করে পথ চলতি সাধারণ মানুষকে জানালেন তাদের দুর্দশার কথা। করোনা সচেতনতায় পথ চলতি মানুষজনের হাতে তুলে দিলেন মাস্ক, স্যানিটাইজার। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা টাঙিয়ে তৃণমূল যুব কংগ্রেসের পোস্টার সাটিয়ে একটি টালির ঘর জমিসহ দখলের অভিযোগকে ঘিরে দুর্গাপুরের নগর নিগমের 19 নম্বর ওয়ার্ড এলাকায় চাঞ্চল্য। এই ঘটনার প্রেক্ষিতে মহকুমা শাসকের দ্বারস্থ পরিবার। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস কাউন্সিলর প্রভাত চ্যাটার্জির। ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় প্রতি বছরই। এবছর করোনা আবহে জেলা জুড়ে অনাড়ম্বরপূর্ণ কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে। আসানসোল পৌর নিগমের সভাকক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজন ছিল বিশেষ কর্মসূচির। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন পৌর নিগমের চেয়ারম্যান সহ কাউন্সিলর এমআইসিরা। অন্ডাল জামুরিয়াতেও শিক্ষক দিবসে বিশেষ কর্মসূচি।
ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় প্রতি বছরই। তবে এবছর করোনা আবহে অনাড়ম্বরপূর্ণভাবেই পালিত হলো শিক্ষক দিবস। স্কুল কলেজ বন্ধ থাকায় এবছর শিক্ষক দিবস পালনে তেমন উদ্যোগ নজরে আসেনি। তবে অন্যান্য বছরগুলির ন্যায় এবছরও আসানসোল পৌর নিগমের সভাকক্ষে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, এমআইসি সহ দপ্তরের অন্যান্য কর্মী আধিকারিকেরা। করোনা আবহে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজন ছিল কর্মসূচিটির। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নিজে একজন শিক্ষক ছিলেন। শিক্ষক হয়ে শিক্ষকদের স্বার্থে কাজ করার জন্য উদ্যোগী হয়েছিলেন ডক্টর রাধাকৃষ্ণন। তাঁর জন্মদিবসকে শিক্ষক দিবস হিসেবে উৎসর্গ করার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ভাবনাকে শ্রদ্ধা জানিয়ে তাঁর স্মৃতিচারণা করলেন অমরনাথ চট্টোপাধ্যায়। তার বক্তব্যে উঠে এলো স্বাধীনতার সময় গান্ধীজির অসহযোগ আন্দোলনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ভূমিকার কথাও। ডিস্টেন্স মেনটেন করে ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্যে তার আন্তরিক শ্রদ্ধাটাকে জ্ঞাপন করলেন। এই সমস্ত মানুষজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার মধ্যেখান দিয়ে আমরা নিজেদের ধন্য মনে করি। সর্বপল্লী রাধাকৃষ্ণন তার কর্মজীবন শিক্ষকতার মধ্যেখান দিয়ে শুরু করেছিলেন। পরবর্তীকালে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন এবং উনি জানতেন সেই সময় শিক্ষকদের মাইনে খুব কম ছিল এবং শিক্ষকরা খুব কষ্ট করে দিন যাপন করতেন। পরবর্তীকালে তিনি দেখলেন যে একজন রাষ্ট্রপতির জীবন আড়ম্বরিকতার মধ্যেখান দিয়ে যদি উদযাপন করা হয় অনেক বিপুল অর্থ খরচা হয়। উনি সেই খরচা বন্ধ করার মধ্যেখান দিয়ে ওনার জন্মদিনটাকে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করে দিয়ে গিয়েছিলেন এবং উৎসর্গ করে দিয়ে গিয়েছিলেন। অন্যদিকে অন্ডালের কাজরা বাজারে অবস্থিত প্রগতিশীল ক্লাবের সভাগৃহে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসকে শিক্ষক দিবস হিসেবে পালনের উদ্দেশ্যে নানা কর্মসূচি নেওয়া হয়েছিল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা যুবর সভাপতি রূপেশ যাদব। এর পাশাপাশি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর দেবজ্যোতি সাহা, রানীগঞ্জের টিটিবি কলেজের অধ্যাপক ডক্টর AK দে, কালোবরণ মণ্ডল, কাজরা গ্রাম পঞ্চায়েত প্রধান, অন্ডাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক, কাজরা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। এদিনের আয়োজিত কর্মসূচিতে উপস্থিত বক্তারা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের স্মৃতিচারণা করলেন। অন্যদিকে এলাকার শিক্ষকদের সম্বর্ধনা জানিয়ে শিক্ষক দিবস পালন করল জামুরিয়া 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। উপস্থিত ছিলেন জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক, কাউন্সিলর রামচন্দ্র নুনিয়া, বেবি খাতুন প্রমুখ। এদিনের বিশেষ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি পিন্টু কুমার দত্ত। কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি জানান, শিক্ষকেরাই সমাজ গড়ার মূল কারিগর। এদের সম্বর্ধনা করতে পেরে তিনি নিজেকে গর্বিত বোধ করছেন। তিনি বিশ্বাস করেন শিক্ষকদের মন্ত্র নিয়ে ছাত্র সমাজ এগিয়ে যাবে। অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করে সম্প্রীতির বাতাবরণও গড়ে তুলবেন তারাই। সমাজে শিক্ষকদের ভূমিকার কথা ব্যাখ্যা করতে গিয়ে পুরনো দিনের স্মৃতিচারণা করলেন জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর ও এমআইসি অভিজিৎ ঘটক। সে যদি সঠিক শিক্ষাটা গ্রহণ করতে পারে একজন শিক্ষকের কাছ থেকে, তাহলে আমি মনে করি যে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সে একজন দেশের দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে। আমরা শিক্ষকদের সকলকে এই কারণেই সম্মান জানাই এবং এই সমাজকে আমি সবসময় তাদের কাছ থেকে আমরা শিক্ষা করছি, তাদের কিন্তু আমরা সারা জীবন মনে রাখি। আজও পর্যন্ত আমরা ভুলতে পারি না যে আমাদেরকে ক্লাস কেজিতে কে পড়িয়েছে, ক্লাস 1-এ কে পড়িয়েছে, আমাদেরকে পরবর্তীকালে অন্যান্য ক্লাসগুলোতে কে পড়িয়েছে, সেই সব মানুষদের সাথে মনে রাখা এবং তাদেরকে সম্মান জানানো আমাদের কর্তব্য। এদিন আসানসোল পৌর নিগমের 43 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ও জেলার সহ সভাপতি আশা শর্মা শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে 10 জন শিক্ষককে নিজের উদ্যোগে সম্মানিত করলেন। তাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাদের সম্মান জানালেন आशा देवी। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। आखिरकार पब्लिक टाइम्स की खबर का असर हुआ है और सर्विस रोड की बदहाली को लेकर बरवा अड्डा एक्सप्रेसवे की नींद टूटी है। बरवा अड्डा एक्सप्रेसवे के प्रोजेक्ट डायरेक्टर ने रानीगंज के बांसरा मोड़ के पास नेशनल हाईवे 2 के जर्जर हो चुके सर्विस रोड का निरीक्षण किया। प्रोजेक्ट डायरेक्टर ने सर्विस रोड पर ओवरलोड वाहनों की आवाजाही नियंत्रित करने
तथा मरम्मत में अतिरिक्त राशि खर्च होने पर लाचारी जताई। सर्विस रोड की मरम्मत का कार्य जल्द शुरू होने की उम्मीद है। नेशनल हाईवे 2 के अत्यंत जर्जर एवं बदहाल हो चुके सर्विस रोड के मरम्मत का कार्य जल्द शुरू हो सकता है। दरअसल बरवा अड्डा एक्सप्रेसवे प्राइवेट लिमिटेड के प्रोजेक्ट डायरेक्टर मलय दत्त ने शनिवार को रानीगंज के बांसरा मोड़ के पास जर्जर हो चुके सर्विस रोड का निरीक्षण किया और मरम्मत का कार्य जल्द शुरू करने का आश्वासन दिया। हालांकि इसके साथ ही प्रोजेक्ट डायरेक्टर ने सर्विस रोड पर भारी मालवाही एवं ओवरलोड वाहनों की आवाजाही पर आपत्ति जताते हुए बार बार जर्जर हो रहे सर्विस रोड की मरम्मत पर भारी भरकम राशि खर्च करने पर लाचारी जताई है। जानकारी के अनुसार आसनसोल से लेकर दुर्गापुर तक इन दिनों सर्विस रोड की हालत काफी खराब हो गई है। बारिश के दिनों में कई जगह सर्विस रोड पूरी तरह से टूट फूट चुकी है और गड्ढे में तब्दील हो चुकी सर्विस रोड पर आवाजाही कर पाना मुश्किल हो गया है। आए दिन दुर्घटनाएं भी हो रही है। रानीगंज के बांसरा मोड़ के पास सर्विस रोड की हालत इतनी खराब हो चुकी है कि वाहन चालक एवं आम लोग यहां से आवाजाही करने से कतरा रहे हैं। सर्विस रोड की हालत को लेकर लोगों में बढ़ती नाराजगी को देखते हुए आखिरकार बरवा अड्डा एक्सप्रेसवे लिमिटेड की नींद टूटी है। देर सवेरे ही सही बरवा अड्डा एक्सप्रेसवे लिमिटेड के प्रोजेक्ट डायरेक्टर मलय दत्त शनिवार को सर्विस रोड का जायजा लेने पहुंचे। इस दौरान उनके साथ आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के एसीपी सेंट्रल तथागत पांडे और आम्रशोता पुलिस फाड़ी के प्रभारी सोमेन बैनर्जी समेत अन्य अधिकारी मौजूद थे। सर्विस रोड का मुआयना करने के बाद बरवा अड्डा एक्सप्रेसवे लिमिटेड के प्रोजेक्ट डायरेक्टर मलय दत्त ने सर्विस रोड की जर्जर हालत के लिए एक तरह से ओवरलोड एवं भारी मालवाही वाहनों को जिम्मेदार ठहराते हुए कहा कि बार बार सर्विस रोड की मरम्मत हो रही है और बार बार सर्विस रोड खराब हो जा रही है। প্রচুর গাড়ি ওভারলোডিং গাড়ি যেগুলো আর আসা যাওয়া করছে, যেটা আমাদের এই ট্রেন যেটা আছে সেটা ফুটপাথ তার উপর দিয়ে যাওয়া আসা করছে সেখানে, এবং আনঅথরাইজড অ্যাক্সেস বানিয়েছে যার জন্য রাস্তাটা খারাপ হচ্ছে। আমরা প্রশাসনকে বলছি এর আনঅথরাইজড অ্যাক্সেস প্রথমে বন্ধ করা হোক, কারণ যদি না বন্ধ করা হয় 3বার 4বার 5বার যতবারই রাস্তা বানানো হচ্ছে বারবার খারাপ হয়ে যাচ্ছে। এই প্রথমে আনঅথরাইজড অ্যাক্সেস বন্ধ করতে হবে, তাকে লিগ্যাল ওয়েতে অ্যাক্সেস বানাতে হবে, তার নকশা বানাতে হবে, তারপরে আমরা মেনটেন করব। उन्होंने स्पष्ट शब्दों में कहा कि नेशनल हाईवे 2 के सर्विस रोड का डिजाइन इस प्रकार किया गया है कि यह ओवरलोड वाहनों की आवाजाही के लिए नहीं है। सर्विस रोड पर ओवरलोड वाहनों की आवाजाही को नियंत्रित करने के लिए सीसीटीवी कैमरे लगाए जाने की जरूरत है। इस सिलसिले में सड़क एवं परिवहन मंत्रालय तथा जिला प्रशासन को पत्र लिखकर जानकारी दी गई है। प्रोजेक्ट डायरेक्टर ने साफ तौर पर कहा कि सर्विस रोड के मेंटेनेंस पर अतिरिक्त राशि खर्च करनी पड़ रही है। নর্থ ইস্ট থেকে গাড়িগুলো যেখানে যেখানে এন্ট্রি করছে সেখানে আমাদের রোডটা ভেঙে যাচ্ছে, কারণ আমাদের সার্ভিস রোডটার যে ডিজাইন সেটা ওই ওভারলোডিংয়ের জন্য নয়, হেভি লোডেড গাড়ি ঘুরছে এখানে, এবং সেটা আমরা মিনিস্ট্রিকে লিখেছি। মিনিস্ট্রি যদি অ্যালাউ করে তার এক্সট্রা কস্ট দেয় তাহলে হয়তো আমাদের ক্ষেত্রে বানানো সম্ভব হবে, আর নাহলে আমরা প্রশাসনকেও লিখেছি ওভারলোডেড গাড়িগুলো কন্ট্রোল করার জন্য কোনো সিসিটিভি ক্যামেরা রাখা হোক। আরটিওকে ডাইরেকশন দেওয়া হয়েছিল, একবার ডিএম দিয়েছিল কিন্তু কোনো রেজাল্ট আসেনি। তো সেগুলো আবার করার জন্য আবার চিঠি করছি আমরা, যাতে এটা কোনো কন্ট্রোল করা যায়, আর না হলে আমাদের অ্যাডিশনাল কস্ট যেটা আমরা ক্লেম করছি যে মেন রোডের মতো সেগুলোকে করতে হবে, সেই কস্টটা বিয়ার করতে হবে। बरवा अड्डा एक्सप्रेसवे लिमिटेड के प्रोजेक्ट डायरेक्टर मलय दत्त ने एक बार फिर दोहराया कि सर्विस रोड को रिपेयर करने में अतिरिक्त राशि खर्च करनी पड़ रही है। सर्विस रोड सिर्फ छोटे एवं हल्के वाहनों के परिचालन के लिए है, इसलिए ओवरलोड वाहनों की आवाजाही कंट्रोल करनी पड़ेगी। না পড়ে থাকছে না, সময় সময় রিপেয়ার হচ্ছে, কিন্তু রিপেয়ারিং কস্টটা অনেক বেশি হয়ে যাচ্ছে, কারণ জিনিসটা যে রোডটা তৈরি হয়েছিল সেগুলো এত ভারী গাড়ির জন্য তৈরি হয়নি, সার্ভিস রোডটা হালকা গাড়ির জন্য তৈরি করা হয়েছিল। এখানে একটা হাই কস্ট ইনভলভমেন্ট আছে, এবং সেই কস্টটা কোনো না কোনোভাবে কন্ট্রাক্টরকে রিএম্বার্স করতে হবে, হয় মিনিস্ট্রি করবে আর না হলে ওভারলোডিং গাড়ি কন্ট্রোল করতে হবে, কিছু একটা করতে হবে।
वहीं एसीपी सेंट्रल तथागत पांडे ने उम्मीद जताई कि जल्द ही जर्जर हो चुके सर्विस रोड के मरम्मत का कार्य शुरू होगा, क्योंकि आवाजाही करने में काफी परेशानियों का सामना करना पड़ रहा है। जैसे जैसे राशि आवंटित होगी वैसे वैसे सर्विस रोड की मरम्मत होगी। দেখতেই তো পাবেন, আমরা কাজ আরম্ভ করবেন, যেরকম ভাবে অ্যালটমেন্ট আসবে টাকা সেইভাবে কাজ হবে। আমরা দেখছেন এই ড্রেনেজ সিস্টেমটার অসুবিধা হয়েছে, তাই জন্য রাস্তা অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের, তাই জন্যই পুলিশ প্রশাসন এসছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি এসছে, চেষ্টা করছে জিনিসটাকে রিপেয়ার করার, যাতে স্মুথলি ট্রাফিকটা যাতায়াত করে এখানে। আচ্ছা, ওনারা বলবেন আজকে না কালকে, আজকে তো শুরু করবে, আজকেই শুরু করবে। নয়, এখন যেটা আমাদের যে লেভেল থেকে খারাপ হচ্ছে সেই লেভেল থেকেই কারেকশন করছে। কিন্তু আমি আবার বলছি, এই ডিজাইনটা কিন্তু ওভারলোডেড গাড়ির জন্য নয়। ওভারলোডেড গাড়ির জন্য আবার রাস্তা খারাপ হয়। बहरहाल गौरतलब है कि पिछले दिनों पश्चिम बर्धमान जिले के डीएम पूर्णेंदु माझी ने दुर्गापुर में नेशनल हाईवे की जर्जर सर्विस रोड का दौरा किया था और नेशनल हाईवे अथॉरिटी ऑफ इंडिया के अधिकारियों को सर्विस रोड की मरम्मत का कार्य जल्द शुरू करने के निर्देश दिए थे। माना जा रहा है कि दुर्गा पूजा से पहले जहां जहां सर्विस रोड की हालत खराब है उसकी मरम्मत का कार्य पूरा कर लिया जाएगा। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। औपचारिक घोषणा से पूर्व वायरल हुई पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस कमेटी एवं तृणमूल कांग्रेस ब्लॉक कमेटी के लिस्ट पर ही लग सकती है औपचारिक मोहर। शनिवार की रात तक हो सकती है तृणमूल कांग्रेस कमेटी की औपचारिक घोषणा। पश्चिम बर्धमान जिले में तृणमूल कांग्रेस के ब्लॉक अध्यक्षों एवं जिला कमेटी के पदाधिकारियों के नामों की बहुप्रतीक्षित सूची की जल्द ही औपचारिक रूप से घोषणा हो सकती है। तृणमूल के सूत्रों का कहना है कि सूची पर अंतिम मुहर लग गई है और किसी भी वक्त पार्टी का जिला नेतृत्व सूची की सार्वजनिक घोषणा कर सकती है। यहाँ बता देना जरूरी है कि तृणमूल कांग्रेस के ब्लॉक अध्यक्ष एवं जिला कमेटी के पदाधिकारियों के नामों की सूची घोषित होने का पार्टी के कार्यकर्ता बेसब्री से इंतजार कर रहे हैं। पार्टी के जिला नेतृत्व द्वारा सूची जारी किए जाने से पहले ही गत शुक्रवार को सूची सोशल मीडिया पर वायरल हो गई थी। ये सूची सोशल मीडिया पर वायरल होने के कारण तृणमूल कांग्रेस के जिला नेतृत्व की टेंशन बढ़ गई थी और पार्टी के नेता डैमेज कंट्रोल में जुट गए थे। तृणमूल के जिला अध्यक्ष जितेंद्र तिवारी ने सोशल मीडिया पर वायरल हुई सूची से दूरी बनाते हुए कहा था कि ये वैध नहीं है, लेकिन अब सूत्रों के हवाले से जो खबर आ रही है उस पर यकीन किया जाए तो सोशल मीडिया पर वायरल हुई तृणमूल के ब्लॉक अध्यक्षों एवं जिला कमेटी के पदाधिकारियों की सूची ही अंतिम सूची हो सकती है। अगर आखिरी समय में इसमें कुछ बदलाव नहीं हुए तो बहुत मुमकिन है कि हुबहू वही सूची सार्वजनिक रूप से घोषित की जा सकती है और उसमें ज्यादा कुछ बदलाव होने की गुंजाइश कम ही है। सूची के अनुसार रानीगंज टाउन तृणमूल कांग्रेस के अध्यक्ष के रूप में कंचन तिवारी और उपाध्यक्ष के रूप में ज्योति सिंह का नाम है, जबकि आसनसोल दक्षिण ग्रामीण ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष के रूप में देवनारायण दास, जामुड़िया 1 नंबर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष के रूप में साधन राय, जामुड़िया 2 नंबर ब्लॉक तृणमूल कांग्रेस का अध्यक्ष शिव कुमार भट्टाचार्य का नाम तय किया गया है। अंडाल ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष के रूप में कालूवरण मंडल और पांडवेश्वर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष के रूप में नरेंद्रनाथ चक्रवर्ती के नाम का चयन किया गया है। इसके साथ ही आसनसोल दक्षिण हीरापुर ब्लॉक तृणमूल कांग्रेस का अध्यक्ष लखन ठाकुर, आसनसोल उत्तर 1 नंबर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष के रूप में गुरुदास चैटर्जी, आसनसोल 2 नंबर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष के रूप में उत्पल सिन्हा, बाराबनी ब्लॉक प्रमुख कांग्रेस के अध्यक्ष के रूप में असित सिंह, सलानपुर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष के रूप में अरमान खान, चित्तरंजन ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष के रूप में तापस मुखर्जी, कुल्टी ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष के रूप में विमान आचार्य के नाम पर मुहर लगी है। सूची में दुर्गापुर 1 नंबर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष के रूप में राजीव घोष, दुर्गापुर 2 नंबर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष के रूप में उज्जवल मुखर्जी, दुर्गापुर 3 नंबर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष के रूप में सिपुल शाह और कांकसा ब्लॉक तृणमूल कांग्रेस अध्यक्ष के रूप में देवदास बख्शी को दायित्व दिया गया है। वहीं दूसरी तरफ पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस कमेटी में एक तरफ जहां 5 स्थायी आमंत्रित सदस्य बनाए गए हैं,
वहीं कई नेताओं को उपाध्यक्ष बनाया गया है। स्थायी आमंत्रित सदस्यों में आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र के विधायक तापस बैनर्जी, कुल्टी विधानसभा क्षेत्र के विधायक उज्जवल चैटर्जी, बाराबनी विधानसभा क्षेत्र के विधायक विधान उपाध्याय, दुर्गापुर नगर निगम के मेयर दिलीप अगस्थी और पश्चिम वर्धमान जिला परिषद की सभाधिपति सुभद्रा बावड़ी शामिल हैं। वहीं तृणमूल कांग्रेस के राज्य सचिव वी शिवदासन दासू को आसनसोल टाउन का कन्वीनर बनाया गया है और उन्हें 54 वार्डों की जिम्मेदारी सौंपी गई है। दुर्गापुर नगर निगम के MIC धर्मेंद्र यादव को दुर्गापुर टाउन का कन्वीनर बनाया गया है और उन्हें नगर निगम के सभी 43 वार्डों का दायित्व दिया गया है। तृणमूल नेता उत्तम मुखर्जी, उत्तम चक्रवर्ती, रविउल इस्लाम, पूर्णशशि राय, सौरभ अली, निखिल नायक, विप्लव विश्वास, पूर्णेंदु उर्फ बच्चू राय, महेश्वर मुखर्जी और तापस चक्रवर्ती को उपाध्यक्ष बताया गया है। इसके साथ ही प्रबोध राय, अभिजीत आचार्य, विनोद नोनिया, प्रभात चैटर्जी, धृति बैनर्जी, गोपीनाथ नाग, कल्याण दास गुप्ता, मृत्युंजय मुखर्जी और गौतम मजुमदार को पार्टी का जिला उपाध्यक्ष बनाया गया है। बहरहाल इन सब के बीच अब सबसे बड़ा सवाल ये है कि अगर वायरल सूची ही अंतिम सूची है तो फिर इसे वायरल किसने किया था और इसके पीछे उनकी मंशा क्या थी। तृणमूल के ब्लॉक अध्यक्षों एवं जिला कमेटी के पदाधिकारियों की सूची सोशल मीडिया पर वायरल होना महज संजोग था या फिर प्रयोग, इस पर भी चर्चा शुरू हो गई है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। জামুরিয়ার বোরিংডাঙ্গার শ্মশান মুক্তিধামে বিশ্রাম কক্ষ, ঘাট ও পানীয় জলের ব্যবস্থার উদ্বোধন সারলেন আসানসোল পৌর নিগমের মেয়র ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। উপস্থিত ছিলেন মেয়র পত্নী চৈতালি তেওয়ারিও। এছাড়াও মায়ের মন্দিরে শিলান্যাস পর্বও সারা হয় এদিন। পানীয় জলের জলাধারের উদ্বোধন সারেন মেয়র পত্নী চৈতালি তেওয়ারি। জামুরিয়ার বোরিংডাঙ্গা শ্মশান মুক্তিধামে বিশ্রাম কক্ষ, ঘাট ও পানীয় জলের ব্যবস্থার উদ্বোধন হলো। উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের মেয়র ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। উপস্থিত ছিলেন তার স্ত্রী চৈতালি তেওয়ারিও। এছাড়াও মায়ের মন্দিরে শিলান্যাস পর্ব সারা হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ পূর্ণশশী রায়, পৌর চেয়ারম্যান শেখ সান্দার, কাউন্সিলর রাখি কর্মকার, কল্যাণ দাশগুপ্ত, পাপা ভট্টাচার্য, চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ মুখার্জি, জামুরিয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষাণু রায়, বিশিষ্ট সমাজসেবী সাধন রায় সহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন প্রতিভানাথ রায়। পানীয় জলের জলাধারের উদ্বোধন সারেন মেয়র পত্নী চৈতালি তেওয়ারি। মেয়র পরিষদ পূর্ণশশী রায়ের তৎপরতায় শ্মশানটি আশ্রমের আকার নিয়েছে, নাম দেওয়া হয়েছে মুক্তিধাম। এদিনের বিশেষ কর্মসূচিতে উপস্থিত হয়ে আসানসোল পৌর নিগমের মেয়র ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি জানালেন, আমরা এই যে উন্নয়নের ধারা জামুরিয়ার বিভিন্ন অঞ্চলে চলছে সেটাকে আমরা কন্টিনিউ করব। আমাদের কাউন্সিলররাও 5 বছর কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন, সকাল থেকে রাত অবধি। এই কোভিড-19 সময় যখন লকডাউন চলছিল তখন আমি দেখেছি যে সাধনদার নেতৃত্বে আমাদের সান্দার, আমাদের রাখি, আমাদের সমস্ত কাউন্সিলররা বিভিন্ন অঞ্চলে গিয়ে কোথাও মাস্ক বিলি, কোথাও চাল, কোথাও গম, যেভাবে সম্ভব সবটাই কিন্তু মানুষকে তারা পরিষেবা দিয়েছে। এটা রাজনৈতিক মঞ্চ না, তবু একটা কথা না বলে পাই না যে ডেভেলপমেন্টের জন্য মূলত একদিকে যখন আমরা আছি পৌর নিগমের তরফ থেকে, ঠিক একইভাবে একজন বিধায়িকাও আছে এবং একইভাবে একজন সাংসদও আছে। কিন্তু পৌর নিগমের তরফ থেকে যে কাজ করা সেটা তো আমরা করার চেষ্টা করেছি, কিন্তু বিধায়কের তরফ থেকে কি ভূমিকা হওয়া উচিত জামুরিয়া ডেভেলপমেন্টের জন্য, বা যিনি সাংসদ, যিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন বাবু সুপ্রিয় মহাশয়, ওনার তরফ থেকে জামুরিয়া কি ডেভেলপমেন্ট হওয়া উচিত সেটা কিন্তু আজ পর্যন্ত 5 বছরে কিংবা 10 বছরে আমরা কিন্তু দেখতে পাইনি। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আদিবাসীদের জন্য সরকার নির্ধারিত জমিতেই গড়ে উঠুক শ্মশান, এই দাবি তুলে রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন কার্যালয়ের বাইরে বিক্ষোভে সামিল হলেন রানীগঞ্জের তিরাট ও এগারা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা। বিডিও বিক্ষোভকারীদের মাঝে পৌঁছে তাদের আশ্বস্ত করলেন স্বাভাবিক হয় পরিস্থিতি।
আদিবাসীদের শ্মশানের স্থান পরিবর্তন করা চলবে না, সরকার নির্ধারিত জমিতেই গড়ে উঠুক শ্মশান, এই দাবি তুলে রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন কার্যালয়ের বাইরে বিক্ষোভে সামিল হলেন রানীগঞ্জের তিরাট ও এগারা গ্রাম পঞ্চায়েত এলাকার আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা। আদিবাসীদের দাবি, সরকার নির্ধারিত চিহ্নিত জমিকে সমতল করে শ্মশান তৈরির কাজ শুরু করেছে প্রশাসন, সেখানেই গড়ে তুলতে হবে আদিবাসীদের শ্মশান। এই দাবি তুলে এদিন সরব হলেন কয়েকশো আদিবাসী। বিডিও কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হলেন তারা। এলাকারই একদল সদস্য যে এলাকায় শ্মশান গড়ে উঠেছিল সেখানে শ্মশান না করে অন্যত্র শ্মশান গড়ে তোলার দাবিতে সরব হয়েছিলেন সম্প্রতি। এই ঘটনার পরই দীর্ঘ লকডাউনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এবার তিরাট ও এগারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা দাবি করে শ্মশান অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যাবে না, সরকার নির্ধারিত জমিতেই গড়ে তুলতে হবে আদিবাসীদের জন্য শ্মশান। শনিবার এরই প্রেক্ষিতে রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজন। বিক্ষোভকারীদের আশ্বস্ত করতে আসনে নামেন বিডিও। আদিবাসীদের আশ্বস্ত করেন তিনি, যে এলাকাতে শ্মশান গড়ে উঠছিল সেই এলাকাতেই শ্মশান গড়ে তোলার কাজ সম্পন্ন হবে বলে বিডিওর আশ্বাসের পরই স্বাভাবিক হয় পরিস্থিতি। এর পাশাপাশি আরো বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে ওই দিন সরব হন আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা। শ্মশানের উন্নয়নের লক্ষ্যে সামগ্রিক ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশাসনকে, এই দাবি তুলেও সরব হন তারা। শ্মশান ও লাগোয়া এলাকার সৌন্দর্যায়নের ব্যবস্থাও নিতে হবে প্রশাসনকে, এই দাবিও ওই দিন জানান তারা। বিডিও আদিবাসীদের আশ্বস্ত করার পরই স্বাভাবিক হয় পরিস্থিতি। और गाँवता को सामान गखोड़ी को जहाँ तीन थी आंदोलन रे शामिल कान वीडियो ऑफिस रे सामान को गड़ झर बड़ा चुके थी जहाँ भीतर आलोचना हुई ना तीन ले पासना तीन जहाँ बखरा तुम हेगा डुमल सुकन हड़ तुपा बांचाव इदी करते तीन किन्तु किछु कोयला माफिया गितिल माफिया अब श्मशान गोटाटा उमर चापा धुली सात का चुनु जगह बना इलाका श्मशान के नायते नपाय ताले कुरुमुटु लेदा किछु गिदरे এবং কিছু মানুষ সানাম হড় কুরুমুটুতে কিন্তু ওনা উনকু নজর লাগানো বাং উনকু যদি মজতে শ্মশান সরকার স্বীকৃতি হাতাও করতে যদি ওনা শ্মশান কো করাও চুয়া তাহলে উনকু যা উদ্দেশ্য কান্তে কত গিতিল রাকাব করতে সিধু করে নিতুম হাতাও করতে উনকু গিতিল ব্যবসায় দা কয়লা কো মাদা হাসা কো হাতাও দা তেই ওনা উনকু রুজু বন্ধ থাকুয়া ওনাতে নকালিটি মাঝিও মা দেয়া করতে বারে কোনা সংগঠন আগু করতে বড় সমাজ আগু করতে বড় সমাজ ভূয় সমাজ আগু করতে প্রশাসনিক মাধ্যম থেকে লড়াই কো চাই কান্তে নকালিলা কো তো মাঝি মান কো লটমে বলতে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন।
পাবলিক টাইমস উত্তরোত্তর পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুক। এই সংবাদপত্র প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। यात्री ऑटोमोबाइल आपके शहर दुर्गापुर में लेकर आए हैं प्रदूषण रहित और पर्यावरण के अनुकूल ई रिक्शा और ई लोडर। ई रिक्शा एवं ई लोडर के साथ मिलेगी रजिस्ट्रेशन नंबर, इंश्योरेंस और ड्राइविंग लाइसेंस समेत और भी कई सुविधाएं। तो फिर देर किस बात की, आज ही आइए यात्री ऑटोमोबाइल और ले जाइए ई रिक्शा एवं ई लोडर। मेन गेट जीटी रोड दुर्गापुर 713203। ब्रांच ऑफिस हिमविला 1 सिकॉन लेन बेनाचिती 713213। फोन नंबर 9851000529। दुर्गापुर के नेपाली पाड़ा हिंदी हाई स्कूल के प्रधान शिक्षक डॉक्टर कलीमुल हक को राष्ट्रीय शिक्षक पुरस्कार मिला है। शिक्षक दिवस के मौके पर डीएम पूर्णेंदु माझी ने शिक्षक डॉक्टर कलीमुल हक को राष्ट्रीय पुरस्कार प्रदान किया।
देश के महामहिम राष्ट्रपति रामनाथ कोविंद ने वर्चुअल माध्यम से देश भर के शिक्षकों को संबोधित किया। पश्चिम बंगाल से राष्ट्रीय शिक्षक पुरस्कार के लिए इस बार 2 शिक्षकों का चयन हुआ था। दुर्गापुर के नेपाली पाड़ा हिंदी हाई स्कूल के प्रधान शिक्षक डॉक्टर कलीमुल हक को शिक्षा के क्षेत्र में उत्कृष्ट योगदान के लिए राष्ट्रीय शिक्षक पुरस्कार से नवाजा गया है। शनिवार को देश के पूर्व राष्ट्रपति भारत रत्न डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन की जयंती के उपलक्ष्य में शिक्षक दिवस के अवसर पर उन्हें राष्ट्रीय शिक्षक पुरस्कार मिला। दरअसल कोरोना संकट की वजह से देश की राजधानी दिल्ली में भव्य तरीके से शिक्षक दिवस समारोह आयोजित नहीं हो सका। देश के महामहिम राष्ट्रपति रामनाथ कोविंद ने वेबिनार के जरिए देश भर के शिक्षकों को संबोधित किया और इस कार्यक्रम का प्रसारण दूरदर्शन पर किया गया। वहीं आसनसोल स्थित पश्चिम बर्धमान जिले के डीएम कार्यालय में डीएम पूर्णेंदु माझी के हाथों नेपाली पाड़ा हिंदी हाई स्कूल के प्रधान शिक्षक डॉक्टर कलीमुल हक को राष्ट्रीय शिक्षक पुरस्कार मिला। राष्ट्रीय शिक्षक पुरस्कार के लिए पश्चिम बंगाल से 2 शिक्षकों का चयन किया गया था। इनमें डॉक्टर कलीमुल हक के अलावा अलीपुर द्वार के शिक्षिका मीसा घोसाल शामिल है। इससे पहले शिक्षक डॉक्टर कलीमुल हक को वेस्ट शिक्षक का अवार्ड मिल चुका है, जबकि नेपाली पाड़ा हिंदी हाई स्कूल को वर्ष 2019 में वेस्ट स्कूल के रूप में यामिनी राय पुरस्कार मिला था। डीएम पूर्णेंदु माझी ने डॉक्टर कलीमुल हक को राष्ट्रीय शिक्षक पुरस्कार सौंपने के बाद उन्हें शुभकामनाएं देते हुए कहा कि यह अत्यंत गर्व का विषय है और उनसे प्रेरणा लेने की जरूरत है। उन्होंने हमें उम्मीद की एक किरण दिखाई है। तमाम शिक्षकों को निष्ठा के साथ अपना कार्य करना होगा। আজকে রাষ্ট্রপতি দ্বারা সম্মানিত হলেন, এটা সত্যি গর্বের বিষয়। এটা আমাদের অনুপ্রেরণা সবার কাছে, সকল শিক্ষক মণ্ডলীর কাছে, যে তারাও তাদের নিষ্ঠার সঙ্গে তারা শিক্ষকতা করবেন এবং তারাও যাতে আগামী দিনে এই ধরনের প্রোগ্রামে তারা উপস্থিত হতে পারে এবং আমাদের এখানকার সকল মানুষকে একটা নতুন আলোর দিকে দিনে আসতে পারে, এই শুভকামনা রেখে ওনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমরা এটি জানাচ্ছি। থ্যাংক ইউ। वहीं प्रधान शिक्षक डॉक्टर कलीमुल हक ने महामहिम राष्ट्रपति रामनाथ कोविंद से राष्ट्रीय शिक्षक पुरस्कार मिलने पर अपनी प्रतिक्रिया व्यक्त करते हुए कहा कि जब उन्होंने नेपाली पाड़ा हिंदी हाई स्कूल में अपना कार्यभार संभाला था तो उस समय स्कूल की अवस्था बहुत खराब थी। स्कूल के इंफ्रास्ट्रक्चर से लेकर शिक्षा की गुणवत्ता एवं समाज में स्कूल का रेपुटेशन निचले स्तर पर था। उन्होंने सभी को साथ लेकर स्कूल की स्थिति में सुधार लाने की कवायद शुरू की और अब नतीजा सबके सामने है। उन्होंने कहा कि इस पूरे कार्य में प्रशासन एवं सरकार से भरपूर सहयोग मिला है। पूरे राज्य का प्रथम स्कूल के हिसाब से जो गणना किया गया था और उसे जैमी राय अवार्ड से नवाजा गया था। साथ ही मुझे माननीय मुख्यमंत्री के हाथों राज्य के बेस्ट शिक्षक के रूप में शिक्षारत्न दिया गया था। इन्हीं सब कार्यों को देख करके ऑनलाइन एक एप्लीकेशन हुआ था। उसमें सबसे पहले जो सिलेक्शन कमेटी होता है डिस्ट्रिक्ट लेवल को सिलेक्शन करता है, उसके बाद फिर ये स्टेट लेवल में जाता है। स्टेट का एक निर्दिष्ट कोटा होता है, पश्चिम बंगाल का 6 कोटा है, वो 6 नाम गया था सेंटर फिर क्या करता है, उसका एक प्रेजेंटेशन लेता है। टोटल पूरे ऑल ओवर इंडिया से 153 लोगों का नामांकन होता है। उसमें से केंद्र सरकार सिर्फ 47 जन को प्रेजेंटेशन के माध्यम से चुनती है और वो एक जो इंडिपेंडेंट जूरी होती है वो करता है और फाइनली इसे मेरा नाम सिलेक्शन हुआ और आज राष्ट्रपति जी के माध्यम से ऑनलाइन माध्यम से ये अवार्ड दिया गया और जो हमारे जिला शासक थे उन्होंने ये दिया। इसके लिए हम सभी के बहुत बड़ी आभारी हैं। गौरतलब है कि शिक्षक दिवस के मौके पर महामहिम राष्ट्रपति के तरफ से दिए जाने वाले राष्ट्रीय शिक्षक पुरस्कार के लिए पश्चिम बंगाल से 6 शिक्षकों के नाम भेजे गए थे। देश भर से लगभग 153 शिक्षकों का नामांकन हुआ था। इसमें प्रेजेंटेशन के माध्यम से 45 शिक्षकों का चयन राष्ट्रीय शिक्षक पुरस्कार के लिए किया गया। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल के काली पहाड़ी के निकट गोविंद नगर गुरुद्वारा प्रबंधक कमेटी ने सीएम इमरजेंसी रिलीफ फंड में 11,000 रुपए का आर्थिक अनुदान दिया है। गुरुद्वारा प्रबंधक कमेटी के सदस्य ने आसनसोल नगर निगम के मेयर जितेंद्र तिवारी को चेक सौंपा।
आसनसोल काली पहाड़ी गोविंद नगर गुरुद्वारा प्रबंधक कमेटी ने वेस्ट बंगाल सीएम इमरजेंसी रिलीफ फंड में 11,000 रुपए का आर्थिक अनुदान दिया है। शनिवार को गुरुद्वारा प्रबंधक कमेटी के सदस्यों ने आसनसोल नगर निगम के मेयर जितेंद्र तिवारी से मुलाकात की और उन्हें चेक सौंपा। गुरुद्वारा प्रबंधक कमेटी के सदस्यों ने गुरुद्वारे के विकास के मुद्दे पर मेयर के साथ चर्चा की और उनके समक्ष कुछ मांगे भी रखी। मेयर जितेंद्र तिवारी ने सीएम इमरजेंसी रिलीफ फंड में आर्थिक अनुदान के लिए गुरुद्वारा प्रबंधक कमेटी की सराहना करते हुए कहा कि गुरुद्वारे के विकास को लेकर कमेटी के सदस्यों के साथ चर्चा हुई है। गुरुद्वारे के विकास के लिए कुछ कार्य किए गए हैं और कुछ कार्य बाकी रह गया है, उसे भी शीघ्र पूरा करने का प्रयास किया जाएगा। गुरुद्वारा प्रबंधक कमेटी के सदस्यों ने मेयर जितेंद्र तिवारी को कोरोना योद्धा के रूप में सम्मानित किया। कोरोना संकट काल में बेहतर कार्य के लिए मेयर जितेंद्र तिवारी को यह सम्मान किया गया। इस मौके पर गुरुद्वारा प्रबंधक कमेटी के तमाम सदस्य मौजूद थे। काली पहाड़ी गोविंद नगर जो गुरुद्वारा कमेटी है उसके पदाधिकारीगण हैं वो आ जाए थे। उन्होंने मुख्यमंत्री राहत कोष में 11,000 रुपये का अनुदान दिया है और कुछ डेवलपमेंट से रिलेटेड कुछ समस्याएं हैं उसके बारे में हम लोगों को बताया है। कुछ काम हम लोग वहाँ पर कर पाए हैं, कुछ और काम अभी करना है, वो भी हम लोगों ने कहा है कि आने वाले दिनों में वो काम भी हम लोग करेंगे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। আপার প্রাইমারিতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরও এখনো সরকারি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সমস্যায় পড়েছেন কয়েক হাজার সফল পরীক্ষার্থী। এরই প্রেক্ষিতে পরীক্ষায় উত্তীর্ণ সফল পরীক্ষার্থীরা শিক্ষক দিবসের দিন আসানসোলের বিএনআর মোড়ে তাদের দুর্দশার কথা আম জনতাকে জানাতে ব্যানার হাতে নিয়ে আম জনতার দৃষ্টি আকর্ষণ করলেন, পাশাপাশি বিলি করলেন লিফলেটও। করোনা আবহে পথ চলতি মানুষজনের হাতে তুলে দেওয়া হলো মাস্ক, স্যানিটাইজার। আপার প্রাইমারিতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরও এখনো সরকারি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সমস্যায় কয়েক হাজার সফল পরীক্ষার্থী। 7 বছর আগে 24,000 পরীক্ষার্থী সরকারি আপার প্রাইমারি পরীক্ষায় সফল হওয়ার পর 14,000 উত্তীর্ণ পরীক্ষার্থীকে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছিল সরকারি তরফে। তবে বিগত 7 বছর ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় ক্রমশ হতাশা গ্রাস করছে আপার প্রাইমারি পরীক্ষা উত্তীর্ণ কয়েক হাজার পরীক্ষার্থীকে। আদালতেই ঝুলে আপার প্রাইমারির ভাগ্য। এরই প্রেক্ষিতে আম জনতাকে তাদের অবস্থার কথা জানাতে লিফলেট বিলি করলেন সফল পরীক্ষার্থীরা। আসানসোলের বিএনআর মোড়ে শিক্ষক দিবসের দিন হাতে ব্যানার নিয়ে তাদের দাবি দাওয়া জনসমক্ষে তুলে ধরলেন সফল পরীক্ষার্থীরা। এর পাশাপাশি করোনা সচেতনতায় আমজনতার হাতে তারা মাস্ক ও স্যানিটাইজারও তুলে দিলেন। বিভিন্ন সরকারি স্কুলে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষকের ঘাটতি থাকলেও উত্তীর্ণ পরীক্ষার্থীদের সাথে কেন বঞ্চনা করা হচ্ছে এই প্রশ্ন তুলে সরব হলেন সফল পরীক্ষার্থীরা। अपर प्राइमरी क्लास 8 तक पढ़ाने के लिए 6 से 8 तक पढ़ाने के लिए हाई स्कूल के जो टीचर की नियुक्ति है। तो कितने टीचर दिए थे आप लोग? हम लोग परीक्षा तो 1.5 लाख करीब परीक्षा दिए थे, लेकिन उसमें जो है सीट है अभी जो देखा जा रहा है 24,000 जो है मेरिट लिस्टेड है और उसमें से 14,000 सीट के लिए पहले जो बोला गया 14,000 को नौकरी मिलना है, तो उस 24,000 में 14,000 को नौकरी अभी तक नहीं हुआ है और इससे हम लोग शामिल हैं और उसी वंचना से हम लोग गुजर रहे हैं, जो कि एनलिस्टेड होने के बाद भी हम लोग का नौकरी नहीं मिल रहा है। तो इस बेरोजगारी के दिन में हम लोग की जो योग्यता होते हुए भी ऐसे वंचित बैठे हुए हैं, इसके लिए हम लोग के अंदर एक जो है बहुत हताशा पैदा हो रहा है और इस हताशा, इस वंचना से हम लोगों को उभरने के लिए जितना सत्तर हो सके कोर्ट केस मिट जाए और हम लोग की नियुक्ति की एक मीमांसा हो जाए। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা টাঙিয়ে তৃণমূল যুব কংগ্রেস কার্যালয়ের পোস্টার সাঁটিয়ে একটি টালির ঘর জমি সহ দখলের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য। দুর্গাপুর নগর নিগমের 19 নম্বর ওয়ার্ডের গড়াই পাড়ার ঘটনার প্রেক্ষিতে মহকুমা শাসকের দ্বারস্থ পরিবার। ঘটনার প্রতিবাদে সরব কাউন্সিলর প্রভাত চ্যাটার্জি। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা টাঙিয়ে তৃণমূল যুব কংগ্রেস কার্যালয়ের পোস্টার সাঁটিয়ে একটি টালির ঘর জমি সহ দখলের অভিযোগ উঠল। দুর্গাপুর নগর নিগমের 19 নম্বর ওয়ার্ড এলাকার গড়াইপাড়ার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে গত 1 সেপ্টেম্বর ফিরিঙ্গির
মনসাতলার বাসিন্দা মঙ্গল দাস কোনারের গড়াইপাড়ায় প্রায় 1.5 কাঠা জমির ওপর তৈরি টালির ছোট্ট ঘরে কে বা কারা তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি দলীয় পতাকা ঝুলিয়ে দিয়ে যায়। এর পাশাপাশি সাদা কাগজে কালো কালিতে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের একটি পোস্টারও সাঁটিয়ে দেওয়া হয়। 2রা সেপ্টেম্বর ঘটনার কথা জানিয়ে দুর্গাপুর থানার অন্তর্গত ফরিদপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ জানাতে যান পেশায় দিনমজুর মঙ্গল দাস কোনার। অভিযোগ উঠেছে কোনো এক অজ্ঞাত কারণে পুলিশ সেই অভিযোগ নিতে চায়নি, এমনটাই দাবি করেছেন মঙ্গল দাসের স্ত্রী বেলা কোনার। তিনি আরো জানান, থানা থেকে জানানো হয় স্থানীয় কাউন্সিলর প্রভাত চট্টোপাধ্যায়ের সাথে কথা বলে সমস্যার সমাধান করে নিতে। তবে স্থানীয় কাউন্সিলরের ফোন নম্বর না থাকায় এলাকারই তৃণমূল নেতা তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর নিমাই গড়ের সাথে যোগাযোগ করা হয়। বিষয়টি বিশ্বনাথ পারিয়ালকে জানানোর কথাও জানান নিমাই বাবু, এমনটাই দাবি করেছেন পরিবারের সদস্যরা। কাউন্সিলর প্রভাত চট্টোপাধ্যায়ের কাছ থেকে ফোনে তেমন কোনো আশ্বাস না পেয়ে ঘটনার কথা লিখিতভাবে দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলেকে জানানো হয়েছে বলে দাবি করেছেন বেলা দেবী। বললাম নিমাইকে, বললাম, নিমাই বললে তোমরা এফআইআর করোগা। আমি তো এসে পরে দরখাস্ত লিখে থানায় গেলাম। থানায় যাওয়ার পরে বললো এফআইআর নেওয়া হবে না। কেন? পুলিশ বললো যে, পুলিশ একজনকে ফোন করলো যে কি হবে না, বললে প্রভাত চ্যাটার্জিকে বলুন। যে প্রভাত চ্যাটার্জি ফোন করলাম, প্রভাত চ্যাটার্জি ফোন করে তারপরে প্রভাত চ্যাটার্জি বললো নিমাই, আমি নিমাইকে বলছি, দেখি সমস্যা কী সমস্যা, নিমাইকে বলছি। আচ্ছা, এই আজকে নিমাই প্রভাত চ্যাটার্জিকে আবার ফোন করেছিলাম, বললো যে তোমাদের ইয়ে হয়েছে, তোমার যা সমস্যা আমি আমরা নিমাইকে বলেছি। নিমাইকে যখন জিজ্ঞেস করছি, নিমাই আমার কোনো উত্তর দেয়নি। আমি আবার আমাদের রোমা স্যারকে, কাউন্সিলরকে আমি আবার বললাম, না উনি বললেন যে আমি বলে দিচ্ছি, প্রভাত চ্যাটার্জিকে আমি বলে দিচ্ছি। দিয়ে পরে বলেছে নাকি জানি না, নিয়ে বললাম উনি প্রভাত চ্যাটার্জি ওইটাই বললো, আমি নিমাইকে বলে দিয়েছি। ওই পরিবারেরই ছোট ছেলে ঋত্বিক কোনার জানিয়েছেন 1.5 কাঠা জায়গার উপর একটি ছোট ঘর রয়েছে। সেই ঘরে প্রদীপ বাগদি নামের একজন ভাড়াটে থাকতেন। কিছুদিন আগে প্রদীপ বাগদির মৃত্যু হয়। এরপরে ওই জায়গায় বেশ কয়েকটি তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগিয়ে ঘরটিতে তালা মেরে দেওয়া হয় বলে অভিযোগ তার। ঘটনাটা হচ্ছে তৃণমূলের পতাকা লাগিয়েছিল ওরা, তারপরে লাগিয়ে দিয়ে গেছে। তারপরে রাত্রেবেলায় জানি না ওরা কি করেছে, ঘরের উপরে চাবি দেওয়া ছিল না, দড়ি লাগানো ছিল আগে, আর চাবি লাগিয়েছে। তারপরে আবার আস্তে আস্তে দেখছি পতাকাগুলো টাঙিয়েছে। এটা কবে হয়েছে? পতাকাগুলো তোমার ওই 15ই আগস্টের আগের দিন দেখলাম। তারপরে দেখছি পতাকাগুলো 9খানা পতাকা টাঙিয়ে রেখে দিয়েছে। তো তারপরে কাউকে জানানো হয়েছে ব্যাপারটা? পার্টি অফিসে জানানো হয়েছে, আমাদের নিমাই গোড়াকে জানানো হয়েছে। দেখছি বলছে। তারপরে তোমাদের জায়গার উপর কেন এরকমভাবে পতাকা কেন টাঙিয়ে দিয়ে গেছে? ওরা জানি না, ওইখানে একটা ছেলে থাকতো, ওই ছেলেটার জন্য লাগিয়ে দিয়েছে। একটা ছেলে থাকতো, আগে তোর মা মারা গেছে, এখন ওই ছোট ছেলেটা থাকে বোধহয়, এখন মারা গেছে, ও মারা গেছে বোধহয় না এখন। ঘটনার কথা শুনে স্থানীয় কাউন্সিলর প্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন, দলের নাম করে এমন ঘটনা কেউ ঘটিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টি তার জানা ছিল না বলে দাবি করলেন তিনি। প্রয়োজনে তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে দলীয় পতাকা খুলে দিয়ে আসবেন বলেও আশ্বস্ত করেন। ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটা প্রচেষ্টা, এবং সেটাও আমি আজকে গিয়ে নিশ্চয়ই গিয়ে দেখব। গিয়ে দেখে যদি দেখি যে তাদেরও আমি কাগজটা দেখব যে তাদের নামে জমি কি আছে না আছে, সেটা দেখে আমি নিজের হাতে দরকার হলে আমি ফ্ল্যাগ করে দেবো। আমি এসব অন্যায় বরদাস্ত আমি করি না। অন্যদিকে দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান, স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।